গত ৫ই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই ভারতীয় একাধিক মিডিয়াতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে এমন সংবাদ প্রচার করা হয় ব্যাপকভাবে। এবার বাংলাদেশের সংখ্যালঘু ও উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোতা পার্টি। উক্ত মিছিলে ভারতীয় ক্ষমতাসীন বিজেপির অন্যতম গুত্র দলের শীর্ষ নেতা প্রদ্যুৎ কিশোর বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতের এই ক্ষমতা আছেও, তিনি বাংলাদেশকে ভাঙার পাশাপাশি দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তিবাহিনী বলেও কিছু থাকতো না। প্রদ্যুৎ কিশোর আরো বলেন, আজ মুসলিমরাও আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে, আমাদের রাজবাড়িতে এখনো নামাজ হয়, এটি ভারত এবং আমাদের সংস্কৃতি। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টি শ্রদ্ধা জানায় না। ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকতো না মুক্তিবাহিনীও। তিনি আরও বলেন, বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করেন। বাংলাদেশকে ভাঙ্গার হুমকি দিয়ে বিজিবির এই নেতা আরও বলেন, ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন, কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই। যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে, আমি তাদের মনে করিয়ে দিতে চাই, পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে। যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে, আমরা চুপ থাকব না। তিনি আরও দাবি করেন, তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, কুমিল্লা ও চট্টগ্রামকে শাসন করত। ওই সময় সবাই মিলেমিশে থাকত, কিন্তু এখন সেই অবস্থা নেই।